হাই ফ্রেন্ডস, আমি শোভন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। রঘু ডাকাতের থার্ড সং চলে এসেছে, যে গানটার নাম হলো রঘু রঘু। এই গানটা আজকের ডেটেই মানে 24 সেপ্টেম্বর 2025-এ চলে এসেছে। এবং আরও একটা গান আসার কথা, যে গানটা কিন্তু নীলান চ্যাটার্জি গানটা কম্পোজ করছে। সেই গানটা কিন্তু রঘু ডাকাতে হয়তো বা পোস্ট ক্রেডিট সিনে বা হয়তো বা অন্য কোনো জায়গায় হয়তো বা সেটা ইউজ হবে, কিন্তু গানটা কিন্তু রিলিজ হলো না কেন সেটা আমি জানি না। তো যাই হোক, রঘু রঘু গানটার কথা যদি আসি, গানটার ডিউরেশন হলো 2 মিনিট 14 সেকেন্ডের মতো গানটা। এবং গানটা সাউথ ইন্ডিয়ান যে গানগুলো হয়ে থাকে, লিরিক্যাল ভিডিও যেগুলো, সেই টাইপের কিন্তু সেই সেই ধাঁচের গানটাকে করেছে। এবং শুধু তাই নয়, দেব যে রঘু ডাকাত নিয়ে যে বেঙ্গল ট্যুর করেছে সেটাও কিন্তু গানটার মধ্যে রয়েছে। তা সব মিলিয়ে কিন্তু গানটা প্রচণ্ড ছোট, কিন্তু রঘু রঘু বা ঝিলমিল যে গানটা ছিল, সেই দুটো গানের তুলনায় কিন্তু এই গানটা আমার ফার ফার বেটার লেগেছে। তার প্রথম কারণ যেটা হলো, সেটা হলো রথিজিৎ ভট্টাচার্য প্রচণ্ড ভালো রকমের তিনি মিউজিক করছেন। এবং শুধু তাই নয়, তিনি কিন্তু এই গানের মিউজিক কম্পোজ ছাড়াও তিনি কিন্তু গানটাও গেয়েছেন। কোথাও গিয়ে কিন্তু এই রথিজিৎ ভট্টাচার্যের সাথে আমি জিৎ গাঙ্গুলির না কোথাও গিয়ে একটা সিমিলারিটি পাচ্ছি। ওই সময় কিন্তু সিঙ্গার সেরকম ছিলেন না, যে তা কিন্তু নয়, কিন্তু তারপরও জিৎ গাঙ্গুল কিন্তু এমন এমন গান গেয়েছেন এবং এমন এমন গান তিনি মিউজিক কম্পোজ করেছেন, সেই জন্য দুটো দিক কিন্তু তিনি একসাথে ব্যালেন্স করার ফলে কিন্তু অনেক সুবিধা হয়েছে। কিন্তু সেই সময়কার প্রডিউসার বা ডিরেক্টর মানে সেই মুভিটা যারা চালিয়েছে, সেই সময়টা কিন্তু তাদের অনেক সুবিধা হয়েছে। একজন মিউজিক কম্পোজার যদি গান গায়, তাহলে কিন্তু কিছুটা সুবিধা হয়, আত্মস্থ করতেও সুবিধা হয়। তো যাই হোক, হ্যাঁ, এটা ঠিক। আলাদা করে যে সিঙ্গার এরকম হয়ে গেলে পরে তো সিঙ্গারদের সংখ্যাও সেভাবে কমে যাবে, তাহলে তো সব মিউজিক ডিরেক্টরে গান গাইতে শুরু করবে। যাই হোক, তারপর আমি বলবো যে রথিজিতের গান এবং তার যে মিউজিক সম্পূর্ণ আলাদা রকমের, কিন্তু একটা মানে ভয়েস ওভার এনে দিচ্ছে এবং একটা আলাদা রকম একটা ভাইব কিন্তু ক্রিয়েট করছে। আমার কিন্তু রথিজিতের মিউজিক কিন্তু যথেষ্ট ভালো লাগে। এই গানটার লিরিক্সের দায়িত্বে রয়েছে হলো সুব্রত বারিশওয়ালা। গানের যে কথাগুলো, সেই কথাগুলো কিন্তু এত ডেডিকেটেড, এত স্ট্রং, এত পাওয়ারফুল, যার জন্য কিন্তু গানটাকে কিন্তু একটা একটা মানে গানটার উপর একটা ইম্প্যাক্ট ফেলতে বাধ্য হয়েছে। তা আমার কিন্তু গানটা কিন্তু বেশ ভালো লেগেছে। গানটার মধ্যে এমন কিছু আহামরি কিন্তু আলাদা করে কিন্তু খুব যে কোরিওগ্রাফের যে ভাব, সেটা কিন্তু নিয়ে আসা হয়নি। অন্যান্য বিভিন্ন বিটিএস থেকে শুরু করে, বেঙ্গল ট্যুর থেকে শুরু করে, এবং এবং সিনেমার যে মানে বিভিন্ন অংশ এবং বিভিন্ন অনুষ্ঠানের অংশ, সেগুলো একসাথে এডিট করে তবেই কিন্তু রঘু রঘু বলে গানটা নিয়ে আসা হয়েছে। তা আমার মনে হয় যে রঘু ডাকাত মুভিতে 3-4টে গানের বেশি হওয়ার কথা নয় এখন অবধি। হয়তো ম্যাক্সিমাম আমেরিকাতে 4টি গান থাকতে পারে, তার মধ্যে 3টে গান তো আমরা দেখেই নিলাম। আর একটা গান, সেই গানটা এক্স্যাক্টলি কোথায় বসবে সেটা আমরা যখন সিনেমাটা দেখবো তখন হয়তো আমরা বুঝতে পারবো। কিন্তু তারপর আমি বলবো যে হ্যাঁ, সব মিলিয়ে কিন্তু খাদানের মতো কিন্তু হাইপ কিন্তু রঘু ডাকাতের নেই, এটা কিন্তু বুঝতে হবে। 2 নম্বর হলো যে তখন কিন্তু খাদান কিন্তু একা কিন্তু মানে ফাঁকা মাঠে গোল দিয়ে বেরিয়ে গেছে। এখন কিন্তু রঘু ডাকাতের উপর কিন্তু প্রেশার আছে প্রচুর, কারণ বেশ কটা বাংলা সিনেমা রয়েছে, হিন্দি সিনেমা রয়েছে। তা যাই হোক, তার মধ্যে থেকে বেরিয়ে আসতে হবে রঘু ডাকাতকে। রঘু ডাকাত নিশ্চয়ই একটা ব্যবসা করবে, কিন্তু কোথাও গিয়ে আমার জানি মনে হয় যে কালী পুজোর সময় কেন জানি যে এই মুভিটা যদি বেশি রিলিজ হতো, আমার মনে হয় কোথাও গিয়ে বেশি হতো, ভালো হতো হয়তো, বা বক্স অফিস কালেকশনটা হয়তো বা আরও স্ট্রং হতো। কিন্তু যদিও কিন্তু দুর্গা পুজোর সময় যে এই যে যে উইন্ডোটা, এই উইন্ডোটা অনেক ছুটি ছাটা রয়েছে, সেই জন্য দুর্গা পুজোর সময় রিলিজ করার একটা ব্যাপার থাকে। তো যাই হোক, আমার কোথাও গিয়ে মনে হয় যে রঘু ডাকাত ঠিকঠাকই রয়েছে। 25-এ রিলিজ করছে, একদিন আগে রিলিজ করছে। বা রক্তবীজ 2-এ তাদের প্রমোশনও একটু অন্যরকম হয়েছে, সেটাও শোনা যাচ্ছে যে তারাও বোধহয় মোস্ট প্রবাবলি 25-এই বোধহয় রক্তবীজ 2 রিলিজ করবে। তো যাই হোক, প্রমোশনাল স্ট্র্যাটেজির খেলা সেটা বিভিন্ন প্রোডাকশন হাউস থেকে চলতেই থাকবে। আমরা মোটামুটি খুব ভালো করে এনজয় করব, সিনেমাটা দেখব, দেখে আমরা রিভিউ করব। আমরা যারা রিভিউয়ার রয়েছি, তা সেটাই হলো আমাদের কাজ। সেটা ভালো খারাপ সেটা আমরা চুলচেরা বিশ্লেষণ করব। কিন্তু দর্শকদের প্লিজ অনুরোধ করব, আপনারা হলে যান, আপনারা হল ভর্তি করুন। দেবের যারা ফ্যান রয়েছে তারা তো অবশ্যই যাবেন, যারা দেবের ফ্যান নয় তারাও যাবেন। তারা গিয়ে রঘু ডাকাত মুভিটা দেখুন, কারণ প্রচণ্ড লার্জ স্কেলে কিন্তু মুভিটা নিয়ে আসা হয়েছে। এবং এসভিএফ মানে কিন্তু প্রচণ্ড তারা টাকা পয়সা খরচা করেছে, এবং এসভিএফের সাথে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স কোলাব করে তবেই কিন্তু রঘু ডাকাত নিয়ে আসা হয়েছে। সব মিলিয়ে কিন্তু আমার রঘু রঘু গানটা কিন্তু বেশ ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে নিশ্চয়ই আমাকে কমেন্ট বক্সে লিখে জানান। আর যদি আমার চ্যানেলটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার চ্যানেলকে ইনস্টাগ্রামের লিঙ্ক, ফেসবুকের লিঙ্ক এবং ইউটিউবের লিঙ্ক
আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া রয়েছে, সেখান থেকে আপনারা আমাকে কানেক্ট করতে পারেন। টিল নেক্সট টাটা, লাভ ইউ, বাই বাই।